দূরদর্শিতা ও পর্যবেক্ষণ ক্ষমতা অর্জনের অনুশীলন। দূরদর্শিতা ও পর্যবেক্ষণ ক্ষমতা অর্জনের অনুশীলন। আপনারা নিজেকে এবং নিজের চারপাশের লোকজনকে ভালো করে পর্যবেক্ষণ করার ক্ষমতা যদি না থাকে, তাহলে আপনি কখনো দূরদর্শিতা অর্জন করতে পারবেন না এবং এতে আপনার সাফল্য লাভ দুঃসাহ্য হবে। আর যদি আপনার পর্যবেক্ষণ ক্ষমতা সত্যি থেকে থাকে, তাহলে বিশ্বাস করুন আপনার জীবনে বিরাট পরিবর্তন আসবে। এখন প্রশ্ন হলো, কিভাবে এই পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াবেন? প্রথমেই একটা সহজ পদ্ধতির কথা জানতে পারি। জীবনের নানান রকম সব দারুণ ঘটনার কথা চিন্তা করুন। এবার ভাবুন, আপনি ওইসব ঘটনা বা অবস্থার কবলে পড়লে অন্য লোকে আপনাকে কিভাবে দেখেন বা দেখতে পারেন। যেসব উত্তর আপনি পাবেন সেগুলি যদি আপনার কাছে রুচিকর না হয়, তাহলে তা ফেলে দেওয়ার আগেই ভেবে দেখুন সেগুলোর কোনো প্রাসঙ্গিকতা আপনার জীবনের আছে কিনা। যদি থাকে, তাহলে ভেবে দেখুন আপনার আচরণ প্রতিক্রিয়া যুক্তিযুক্ত ছিল কিনা। কিভাবে ব্যবহার করলে ঠিক হতো তাও ভাবুন। এভাবে বিশ্বস্ত দৃষ্টিতে নিজেকে যতই দেখবেন, ততই আপনার মধ্যে একটা দ্রুত পরিবর্তন আসছে। আপনি সেটা করতে পারবেন। নতুন কিছু শিখতে গেলেই এই পর্যবেক্ষণ ক্ষমতার প্রয়োজন। যদি আপনি নিজেকে আরও ভালোভাবে জানতে চান, আপনার পারিপার্শ্বিক সঙ্গে আপনার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া জানতে চান, অথবা ক্রমাগত কিছু শিখতে চান, তাহলে এই ক্ষমতাটি প্রয়োগ করতে হবে। ঠিক আছে। बहुत गरम होता है, बहुत गरम। অনেক সময় যা চোখের সামনে আসে সেটাও আমরা দেখতে পাই না, তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। আপনি যদি ধৈর্য সহকারে এবং আগ্রহ নিয়ে চেষ্টা করেন, তাহলে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। এখানে কতগুলো অনুশীলন দিলাম, সেগুলো মনোযোগ সহকারে অভ্যাস করুন। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বা দক্ষতা এত বেড়ে যাবে যে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। আপনার চারপাশে কি হচ্ছে না হচ্ছে সেসবের উপরে আপনার কৌতূহল দৃষ্টি সর্বদাই নিবন্ধন করুন। আপনি হুট করেই কখনো সিদ্ধান্ত নেবেন না। ভালো করে সব দিক বিচার বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নিন। আপনি যা করতে চান সেটা যখন কোথাও করে ফেলে বসবেন না। সিদ্ধান্ত আগে, কাজ পরে। সুদক্ষ ব্যক্তি করেন, তখন আপনি তাকে মনোপ্রাণ দিয়ে লক্ষ্য করুন। এর ফলে দেখবেন আপনার দক্ষতাও বেড়ে গেছে। প্রতিদিনে কর্মব্যস্ততার মধ্যে আপনার প্রিয়জনদের প্রতি, বন্ধু পরিচিতদের প্রতি নজর রাখতে ভুল করবেন না। আপনি যে সব জিনিস
পেতে আগ্রহী, যারা আপনার পূর্বে সেই সব জিনিস আপনি যে সব জিনিস পেতে আগ্রহী সেসব জিনিস অর্জন করেছেন। আপনি তাদের লক্ষ্য করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন তারা কিভাবে লক্ষ্য পৌঁছাচ্ছেন সে শিক্ষা গ্রহণ করুন। যখন কেউ আপনার সঙ্গে কথা বলেন তখন আপনি পূর্ণ মনোযোগ দিয়ে তার সব কথা শুনতে আগ্রহী হন। পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ানোর আরও কিছু সহজ অনুশীলন। পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে হলে প্রথমে একটা সহজ কাজ দিয়ে আত্মরত্ব করুন। সারা দিনটা আপনি কিভাবে কাটালেন সেটাই দেখুন। প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে 5-10 মিনিট একটু নিরিবিলি স্থানে বসে শান্ত মনে ভাববার চেষ্টা করুন। সারাদিন কি ঘটেছে, সকালে ঘুম থেকে ওঠার সময় থেকে শুরু করে আজকের রাত্রি পর্যন্ত যা যা ঘটেছে সব মনে দেখতে থাকুন। সারাদিন আপনাকে কোনো কঠিন পরিস্থিতির সামনে পড়তে হয়েছে কি? যদি হয়ে থাকে তাহলে সেই অবস্থায় কথা আবার মনে আনুন। নিজেকে প্রশ্ন করুন, ঠিক কি হয়েছিল? আপনি কিভাবে প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন? কোনোভাবে সেই প্রতিক্রিয়াটা প্রকাশ করা যেত কি? ভবিষ্যতে যদি আপনাকে অনুরূপ কোনো অবস্থায় পড়তে হয় তাহলে তখন আপনি কি করবেন? এভাবে দৈনন্দিন অল্প সমীক্ষা করে দিন এবং পর্যবেক্ষণ করতে শিখবেন। অনেকে দেখবেন এই উদ্দেশ্য রোজ কিছু মন্তব্য ঘটে যাওয়া স্মৃতিগুলোর ডায়েরি লেখের করে ডায়েরির পাতা উল্টে দেখবেন এবং তা নিয়ে ভাবনা চিন্তা করে আপনি কিছুদিন ডায়েরি লেখা অভ্যাস করতে পারেন। দেখুন এতে আপনার কোনো উপকার হচ্ছে কিনা। পৃথিবীতে যা কিছু ঘটছে প্রায় সব কিছুতেই পর্যবেক্ষণ জ্ঞানের মাঝে এবং তা উপলব্ধি করার ক্ষমতার মাঝে কিন্তু সাফল্যের একটা হাতছানি আছে। এর একটা উদাহরণ দিতে চাই। আপনি যেমন নিজেকে লক্ষ্য করতে শিখেছেন তেমনি ভাবেও অন্য লোকদেরকে লক্ষ্য করতে শিখুন। বিশেষ করে সেসব সফল ব্যক্তিদের সাফল্যের কাহিনী ইতিবাচক জেনে সে অনুযায়ী অন্য আপনাকে পরিচালিত করার ক্ষমতা এখানে পর্যবেক্ষণ জ্ঞানের অলৌকিক। আবার আপনি যা চাইছেন সেটা যে পাননি তাকেও লক্ষ্য করুন। যিনি পাননি তাকেও লক্ষ্য করুন। সামর্থ্য লোকদের মতো ব্যর্থ লোকদের জীবনযাত্রাও ভালোভাবে লক্ষ্য করবার বিষয়। আপনি জীবনে যা যা চাইছেন সেসব জিনিস যারা চেয়েছিলেন অথচ শেষ পর্যন্ত পাননি তাদের পর্যবেক্ষণ করার মাঝে আপনার জন্য সর্বোত্তম শিক্ষা রয়েছে। এতে আপনার লাভ হবে এই যে তারা যেসব ভুল করেছিলেন আপনি সেগুলো সম্বন্ধে সচেতন